نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله مولانا العظيم मोहतरम भाई दोस्तों लंबा आलोचना करब ना कारण आमी असुस्थ আবার এক জায়গায় প্রায় 1 ঘন্টা বলছি যার কারণে সংক্ষিপ্তভাবে কথা বলবো। এই যে আপনারা যারা আছেন আমি শুধু একটা বিষয় আপনাদেরকে বোঝাবো। এই যে শামিয়ানা এটা কিসের জন্য লাগাইছে? কয়েল জ্বলতেছে না, কয়েল সরে যায়। এই জলসার জন্য না, কি বলেন আপনারা? এটা লাগাইছে জলসার জন্য। তো এই জলসা খতম হওয়ার আগে এটা যদি মানুষ ভেঙে ফেলে তাইলে কি ভালো কথা না খারাপ কথা? হ্যাঁ, যখন জলসা খতম হয়ে যাবে সবাই ভেঙে ফেলবে, তাই না? বসো বাবা। তো এই যে কায়নাত, আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আমরা দেখি সব কিছু আল্লাহ তাআলা বানাইছেন মানুষের জন্য। কার জন্য? আর মানুষকে বানাইছেন আল্লাহ তাআলা আখিরাতের জন্য। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়াকে আল্লাহ তাআলা বানাইছেন মানুষের জন্য। কার জন্য বানাইছেন? মাশাআল্লাহ, মাইক ঠিক আছে, এখন কথা বলেন না, মোবাইলটা সব বন্ধ করে রাখেন। কার জন্য বানাইছে ভাই? মানুষের জন্য। তার অর্থ যতদিন পর্যন্ত দুনিয়ায় মানুষ থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এটা হওয়া উচিত না? কিন্তু যেই দিন কিয়ামত হবে হাজার হাজার লাখ লাখ মানুষ দুনিয়াতে থাকবে, কিয়ামত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, যে মানুষের জন্য আল্লাহ তাআলা এই সব কিছু সাজাইলেন, সেই মানুষ থাকতে নষ্ট করবেন কে? তো বোঝা গেল মানুষ নাই। কি নাই? মানুষ নাই। এই জন্য আমরা এখানে যারাই আছি সবাই জানি জান্নাত বানাইছেন আল্লাহ কার জন্য? মানুষের জন্য। জাহান্নামও মানুষের। তো আমার দোস্ত, আমরা এখানে যারা আছি মনে করেন 95% মানুষ, মানুষ চিনি না। আর যেইটাকে আমরা মানুষ মনে করি ওটা মানুষ না। এই আমি আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা বুঝবেন। এই যে আপনারা যারা এখানে বসা আছেন, মানুষ দেখছেন? কেউ দেখছেন মানুষ? কি বলে? দেখেন, ভালো কথা। তুমি তো খানকায় যাও, সেই জন্য বলছে। দেখেন, আমাকে দেখতেছেন? আমাদের দেখতেছেন সবাই? তো আমি কি? মানুষ। এই
এই জিনিসটা একটু বোঝেন। এই যেটা দেখতেছেন এটা আমি না, এটা হলো আমার। এই দৃশ্যমান, ওই লড়াচড়া করো না, কয়েক মিনিট আমার বলতে দাও। এই যে দৃশ্যমান, এই যে একটা দেখতেছেন না সুপার উপরে, এটা আমি না আমার? আমার দেহ। এর পরিচয় কি? আমার বডি, আমার দেহ। তো যেই জিনিসের সাথে বাবারে আমার লাগে সেটা আমি হয় না। যেমন বললেন আমার বাড়ি, তো বাড়িটা কি আপনি? বললেন আমার গাড়ি, গাড়িটা কি আপনি? এটা তো আপনি না। আমার বাড়ি, তো এটা আমার দেহ। বাবা এই লাগবে না কিছু, রাখো, চুপচাপ বসেন, বসেন বসেন। আরে না শুনলে তারপরে ঠিক পাবেন না কি বলতেছি আমি। এইটার পরিচয় আমার দেহ, তাই না? তাহলে আমি কোথায়? আমি হলো অদৃশ্য, আমার যেটা এটা হলো দৃশ্যমান। এই জন্য বলা হয় যে এই সুপার উপরে এই মুহূর্তে পাঁচটা জিনিস। কয়টা জিনিস? পাঁচটা। চারটে দিয়া দেহ তৈরি হয়েছে। এই যে দেহটা দেখতেছেন এটা মানব না, এটা মানব দেহ, মানব দেহ। এই মানব দেহ বানাইতে আল্লাহ চারটে জিনিস ব্যবহার করছেন: মাটি, পানি, আগুন, বাতাস। কয়টা হলো? এই চারটে দিয়ে বানাইছেন দেহটা। দেহটা মূলত এটা হলো একটা বাহন। এই যেরকম আমি আসলাম গাড়িতে, গাড়িটা আমার বাহন। তো এইটা হলো মানুষের বাহন। তো মানুষ কোথায়? মানুষ হলো এই বাহনের মধ্যে। মানুষটা যদি বাহনে থাকে, বাহনটা সচল থাকে, এই সচল হওয়ার নাম হায়াত। সচল হওয়ার নাম। আর বাহনের থেকে মানুষটা যদি নামে যায়, আরে আমি নিষেধ করলাম রে বাবা, এটা রাখো, রেখে দেন না। বাহনের থেকে যদি নামে যায় তাহলে বাহনটা কি হয়ে যায়? অচল হয়ে যায়। এই অচল হওয়ার নাম মউত। হায়াত মউত কার হাতে? আল্লাহর হাতে। বসাইলে সচল হয়, সচল হওয়ার নাম হায়াত। নামাইলে অচল হয়ে যায়, অচল হওয়ার নাম মউত। তো এইটা তো দৃশ্যমান, কারণ এটা বানাইছে চারটে জিনিস দিয়া। কয়টা জিনিস দিয়া? মাটি, পানি, আগুন, বাতাস। আনাসেরে আরবা। যার কারণে এটা হলো দৃশ্যমান। আর এই দৃশ্যমান দেহের মধ্যে মানুষ আছে। কি আছে? সেই মানুষটা হলো অদৃশ্য। ওই মানুষটাকে আল্লাহ বানাইছেন অদৃশ্য জগতে, ঊর্ধ্ব জগতে। ঊর্ধ্ব জগতে মানুষটাকে বানাইয়া আল্লাহ তাআলা এই দৃশ্যমান দেহের মধ্যে ওটাকে বসাইছেন, দেহটা সচল হয়ে গেছে। আবার একদিন নামাবেন, আবার অচল হয়ে যাবে। আবার একদিন দ্বিতীয়বার বসাবেন, সচল হবে। ওইটা হলো দ্বিতীয় হায়াত। তো একটা হলো প্রথম হায়াত, একটা হলো দ্বিতীয় হায়াত। প্রথম হায়াতের শুরু আছে, শেষ আছে। দ্বিতীয় হায়াতের শুরু আছে, শেষ নাই। আর যার শুরু আছে শেষ নাই তাকে আরবিতে বলে আবাদ। আবাদ মানে সর্বদা।
আবাদ মানে সর্বদা। তো এই যে এই মুহূর্তে চেয়ারের উপর যে দেখতেছেন আমাকে দেখতেছেন না, আমার দেহ দেখতেছেন। কথা বুঝছেন? আচ্ছা, আমি এখন একটা কথা জিজ্ঞাসা করি। এই যে আমি যে গাড়িতে আসলাম, আপনাদের এই এলাকার মাদ্রাসাওয়ালাদের মাহফিল কমিটির মেহমান আমি না গাড়ি? আমি মেহমান না? যার কারণে দেখা যায় একজন মেহমান আসলে তার খাওয়া দাওয়া, বসা কোথায়, সবাই চিন্তা করে না। কিন্তু গাড়িতে কার? মেহমানের। এই জন্য গাড়ির ফিকিরও করে, হুজুরের গাড়ির দিকে খেয়াল রাখিস, কেউ কোনো ক্ষতি না করে, তাই না? হুজুরের গাড়ি না, হুজুরের গাড়ি, তাই না? আল্লাহ। তো আমি আসলাম, আপনারা সবাই আমাকে আদর যত্ন করলেন, এটা বুদ্ধিমানের কাজ করছেন। যদি এর বিপরীত করতেন, সবাই গাড়ি নিয়ে ব্যস্ত, ওই মোহতামিম সাহেব জলদি গাড়ির চাক্কা ধো, কোন তালবে লেবরে লাগাইছে উপরে ধো, কেউ লাগাইছে ভিতরে পরিষ্কার কর, কেউ বলে মোবিল টোবিল দেখ, বুঝেননি? সব খেদমতে লাগাইছে কার? গাড়ির। আর মেহমান যে আসছে তার কোনো কি নাই, খবর নেই। তো এই লোকগুলো কি বুদ্ধিমান না বুদ্ধি ছাড়া? বুদ্ধি ছাড়া। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, এই যে দৃশ্যমানটা আমি না আমার? কি আমার বাহন? আমার, যেরকম আমার গাড়ি। আমি কোথায়? এর ভিতরে, অদৃশ্য। যে সকাল থেকে নিয়ে এই বিকাল পর্যন্ত সুস্থতার চিন্তা এইটার, খাওয়ার চিন্তা এইটার, কিন্তু এর ভিতরে যে আছে মেহমান, তার কোনো কি নাই। তারও তো খাবার আছে, তারও তো সুস্থতা আছে না? আচ্ছা, আপনারা বলেন দেখি, এই যে ডাক্তারের কাছে যান না আপনারা, রোগ কার হয়? যার দেহ আছে তারও হয়, তাই না? যার দেহ আছে তার কি হয়? রোগ হয়। যার দেহ আছে তার রোগ হয়। তো ওই যে ডাক্তার সাহেবান, ওনরা মানবের ডাক্তার না মানব দেহের ডাক্তার? হ্যাঁ, না মানবের ডাক্তার? কি বলো রে বাবা? মানব দেহের ডাক্তার। তারা A to Z লেখাপড়া করে মানব নিয়ে না মানব দেহ নিয়ে? ট্রিটমেন্ট দেয় কারে? মানব দেহকে। এই মানব দেহ যদি অসুস্থ হয় আর তাদের থেকে ট্রিটমেন্ট না নেয় আর মরে যায়, জাহান্নামে যাবে কয়দিনের জন্য? সারা জীবনের জন্য? একদিনের জন্য না। কোন হুজুর এটা শিখেছে যে লোক যদি জ্বর হয় ডাক্তারের কাছে না যায় তাহলে সে জাহান্নামে যাবে 3 দিনের জন্য? বুঝেছে? তো দেহের রোগের কারণে অসুস্থ হইয়া দেহের ডাক্তারের নিকট যদি না যায়, কোনো গুনাহ নাই। কিন্তু এই দেহের ভিতরে যে মানুষটা আছে, দেহের ভিতর মানুষটা আছে, ওই মানুষটা যদি অসুস্থ হয়ে যায় রে বাবা, ওরে যদি সুস্থ না করেন আর এই অবস্থায় মরে যায়, তাহলে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এই জন্য এই যে এখানে দুইটা জিনিস, একটা হলো দেহ, একটা হলাম আমি। দেহটা হয়েছে কয় জিনিস দিয়া? 4 জিনিস দিয়া। এই দেহের যেরকম রোগ হয়, ওই যে মানুষটা আছে না,
সেই মানুষটা আসছে ঊর্ধ্ব জগৎ থেকে। কোথা থেকে? যখন ওখান থেকে মানুষটা আসছে তখন রোগ মুক্ত আসছে। কেন রোগ মুক্ত আসছে? মানুষকে রোগী করে যেই ভাইরাস, এই ভাইরাস ঊর্ধ্ব জগতে ছিল না। ভাইরাস নাই, রোগ নাই, সুস্থ মানুষ আসলো। কিন্তু এখানে মানব দেহের ভিতরে বৈশা এই মানবের আগমন যখন দুনিয়াতে হয় তখন আল্লাহ তাআলা দুইটা ভাইরাস পাঠায় দেয়। কয়টা? সেই ভাইরাস দুটাই কি করে? মানুষকে রোগী করে দেয়। মানুষকে কি করে দেয়? আল্লাহ তাআলা বলছেন যে হে মানুষ, তুই যাচ্ছ রোগ মুক্ত, চেষ্টা করবি রোগ মুক্ত থাকার। রোগ মুক্ত যাচ্ছ, রোগ মুক্ত থাকার চেষ্টা করবা। কিন্তু চেষ্টা করে যদি তুমি সফল হয়ে যাও, আগেও ছিল রোগ মুক্ত, চেষ্টা লাগে নাই, কারণ ভাইরাস ছিল না। এখানে আসার পরে কি আছে? চেষ্টা করতে হবে। এই চেষ্টা করতে কষ্ট হবে। এই চেষ্টার নাম কোরআনের ভাষায় মুজাহাদা। মুজাহাদা করে যদি তুমি রোগ মুক্ত থাকতে পারো, এইটার নাম ইস্তেকামাত। আল্লাহ বলেন এই কষ্ট করে তুমি যে রোগ মুক্ত থাকলা, এই জন্য আমি রব্বুল আলামিন তোমার মাথার উপরে আমার বন্ধুত্বের মুকুট রেখে দিব। তার অর্থ দেহনামী গাড়িতে তোমারে আমি বসাবো বান্দা করে, আর আমি চাই যে তুমি আমার নিকটে আসো আমার বন্ধু হয়ে। কি হয়ে? এই জন্য আমি দ্বিতীয় যে হায়াত তোমাদের জন্য রাখছি, ওই দ্বিতীয় হায়াতের মধ্যে আমার কুদরতি হাতের দ্বারা আমি একটা মেহমানখানা বানাইছি, গেস্ট হাউস। এই গেস্ট হাউসের নাম হলো জান্নাত। কি নাম? যারা এই হায়াতের মধ্যে আমার বন্ধু হবে, যেই বান্দা কি হবে? বন্ধু হবে, ওই হায়াতের মধ্যে তাদেরকে আমি আমার গেস্ট হাউস জান্নাত দেব। আর এই হায়াতের ভিতর যার বন্ধু হবে না, মনে রাখবা বাবা, যার প্রমোশন আছে তার ডিমোশন আছে। তো বান্দা মেহনত করে কি হইল? বন্ধু হইল, প্রমোশন হইল না। কিন্তু বন্ধু যদি না হয় কি হবে? ডিমোশন হবে। কি ডিমোশন হবে? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, দেখতে মানুষ, আসলে মানুষ না, গরু ছাগল কুকুর বিড়ালের মতো। আল্লাহ বলেন কুকুর থাকলে, গরু থাকলে এতে তাদের কোনো গুনাহ হয়, কিন্তু মানুষ যখন ডিমোশন হয়ে গরুর মতো হয়ে যায় তখন তার কি হয়? গুনাহ হয়। এই গুনার কারণে আল্লাহ বলেন বালহুম আদল, গরুর যে সম্মান সেই সম্মানও মানুষের থাকবে না, বরং গরুর থেকে, ছাগলের থেকে, কুকুরের থেকে, বিড়ালের থেকেও সে নিকৃষ্ট হয়ে যাবে। কথা বুঝছে? আর এই নিকৃষ্ট মানুষের জন্য উৎকৃষ্ট মানুষ যারা, তাদের জন্য তো গেস্ট হাউস জান্নাত। আর এই নিকৃষ্ট মানুষ যারা, তাদের জন্য জেলখানা। আমার জেলখানার নাম হলো জাহান্নাম। অতএব এই দুনিয়ার থেকে মানুষ আসলো কয় প্রকার? এক প্রকার, শুধুই মানুষ। কিন্তু এখানে আসার পরে মানুষ কয় ভাগে বিভক্ত হলো? এক প্রকার রোগী, এক প্রকার রোগ মুক্ত, এক প্রকার রোগ যুক্ত, এক প্রকার রোগ মুক্ত। আর রোগ যুক্ত হয় কয়টা ভাইরাসের কারণে? দুইটা। একটা সম্পর্ক দেহের সাথে, আর একটা সম্পর্ক বাহিরে। দেহের সাথে যেটা সম্পর্ক, ওটার নাম হলো নফস। কি নাম? আর বাহিরের সাথে যেটা সম্পর্ক, ওটার নাম হলো শয়তান। কি নাম? তো নফস এবং শয়তান এই দুইজনে মিলে মানুষকে অমানুষ বানায় দেয়। কি বানায় দেয়? আল্লাহ তাআলা বলেন পাঠাইলাম মানুষ, তুমি যদি এই দুই শক্তির সাথে, দুই ভাইরাসের সাথে
ফাইট করে মানুষ থাকতে পারো, তাহলে তুমি শুধু মানুষ থাকবা না, বরং তোমাকে আমার বন্ধু বানায় নিব। আর যদি তুমি ফাইট না করো, তা আস্তে 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 তুমি জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে যাওয়া। যদি বন্ধু হইতে পারো তাহলে আমার গেস্ট হাউস, আর যদি বন্ধু না হও তাহলে আমার জেলখানা। তো ওই হায়াতের মধ্যে মানুষ কয় ভাগে বিভক্ত হবে? দুই ভাবে, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর। এক প্রকার মানুষ কোথায় যাবে, আর এক প্রকার মানুষ জাহান্নামে যাবে। তো যে জান্নাতে যারা যাবে, মৌলানা সাহেব হলে যাবে, মুফতি সাহেব হলে যাবে, তাবলিগি হইলে যাবে না রে বাবা, মানুষ হইলে যাবে। কি হইলে? এই মুহূর্তে বিশ্বের মধ্যে মানুষের অভাব। কিসের অভাব? তাবলিগওয়ালার অভাব নাই, আলেমের অভাব নাই, হাফেজের অভাব নাই, আলেমা মেয়েদের অভাব নাই, কিন্তু অভাব কিসের? মানুষের অভাব। একটা গরু আর একটা গরুরে গুঁতে দেয়, একটা কুকুর আর একটা কুকুরে কামড় দেয়, দেয় না? দেয়। এখন একজন হুজুর যদি আর এক হুজুরে ছুরি ঢুকায় দেয়, একজন তাবলিগওয়ালা আর এক তাবলিগওয়ালার যদি গলা কেটে ফেলে, তো দেখতে তো সে কিরে বাবা মানুষ, কিন্তু আসলে কিনা? আসলে কিনা? মানুষ না। এই জন্য আমার একটা কথা মনে রাখবা, মানুষ যদি মানুষ হয় ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয়, আর মানুষ যদি অমানুষ হয় জানোয়ার থেকে নিকৃষ্ট হয়। এটা দুনিয়াতে। আর আখিরাতে মানুষ যদি মানুষ হয়, আল্লাহর মাগফিরাত নিয়া আল্লাহর মেহমানখানা জান্নাতে যায়। আর মানুষ যদি অমানুষ হয়ে যায়, তাহলে নাফরমান এবং মুজরিম আর অপরাধী হইয়া আল্লাহর জেলখানা জাহান্নামে যায়। কথা বুঝে আসছে না? হাজী সাহেব হইলাম, গাজী সাহেব হইলাম, হুজুর সাহেব হইলাম, তাবলিগি হইলাম, আমির সাহেব হইলাম, পীর সাহেব হইলাম, কিন্তু মানুষ হইলাম না। তো বর্তমানে অভাব কিসের বাবা? মানুষের অভাব। বিএনপিও আছে, আওয়ামী লীগও আছে, জামাত আছে, কত কিছু আছে, কিন্তু মানুষ নাই। কি নাই? অন্যের ব্যাপারে কিন্তু তোমরা নিজেরাও বলো রে বাবা, কয় যে হুজুর এটা কোনো মানুষের কাজ হয়েছে বলেন, আর ওই কাজটা আবার যদি তুমি করো বাবা, তার অর্থ কি? এই জন্য শাহ জফর রহমতুল্লাহ আলাই মোগল বাদশাহ ছিলেন। তো উনি বলতেন, आदमी ना जानिएगा जफर हो जितने साहेब अक्ल फहाम, जैसे आयश में याद खुदा न रही, जैसे तैश में खौफ खुदा न रहा। ও জফর, যে সুখের সময় আল্লাহর স্মরণ রাখে না, আর রাগ হইয়া আল্লাহর ভয় খতম হয়ে যায়, ভুলে যায় আল্লাহর ভয়, ওরা সে মানুষ না। যদিও বুদ্ধিজীবী দুনিয়ার মানুষ বলে, কিন্তু সে কিনা মানুষ না রে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা মনে পড়লো, বইলেই শেষ করে দিয়েছি। শোনো বাবা, সবাই মানুষ হওয়ার চেষ্টা করো। মুফতি হও, মুহাদ্দিস হও, নিষেধ করতেছি না। তাবলিগি হও, জীবন চিলা লাগাও, ভালো কথা। কাকরাইলে যে মুকিম হয়ে যাও, ভালো কথা, কিন্তু মানুষ হও রে বাবা। মানুষ বর্তমানে পাওয়া যায় না। কারণ মানুষ যদি মানুষ হয় ফেরেশতার থেকে উত্তম হয়। আরে মানুষ বলে না অনেক সময়, কাজে ভাই ওটা মানুষ, ওটা ফেরেশতা। আরে ফেরেশতা কি, ফেরেশতা কি উত্তম? আর খারাপ কাজ করলে কি বলে, কাজে এটা মানুষ না, এটা জানোয়ার, এটা পশু, গরু ছাগল ওর থেকে ভালো, বলে না? বলেন, এই তো বলেন। তো মানুষ হওয়া দরকার রে বাবা।
এই মুহূর্তে মানুষের অভাব। আর কিয়ামতের পূর্বে মানুষ আস্তে আস্তে কমে যাবে। মনে রাখবা, যতদিন পর্যন্ত দুনিয়ায় একজন মানুষ থাকবে, একজন তাবলিগওয়ালা থাকবে তা বলতেছি না, একজন হুজুর থাকবে তা বলতেছি না, একজন কি থাকবে, ততদিন পর্যন্ত আসমান জমিন চন্দ্র সূর্য তার ডিউটি করতে থাকবে। যেদিন মানুষ থাকবে না, আল্লাহ বলবেন যে আসমান জমিন চন্দ্র সূর্য রেখে লাভ কি? কারণ এ বানাইছি কার জন্য? মানুষ তো নাই। যেগুলো আছে এগুলো কি না? মানুষ না। যার কারণে যেদিন কিয়ামত হবে লক্ষ লক্ষ মানুষ উড়তে থাকবে। আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। উড়তে থাকবে। তো বোঝা গেল যেগুলো উড়তে থাকবে ওগুলো কি না রে বাবা? হ্যাঁ, মানুষ না। এই জন্য একটু আগে মুফতি বুরহান সাহেব দামাত বরকাতুহু আমাকে বলতেছিলেন যে হুজুর একটু এই ব্যাপারে ফিকির করেন, কিছু বিষয় বলতেছিলেন। আমি বললাম যে মুফতি সাহেব, বর্তমানে সবাই চায় যোগ্য হইতে, কারণ সবার উদ্দেশ্য ভাইরাল হওয়া। কি হওয়া? আর ভাইরাল হইতে কি লাগে? যোগ্যতা লাগে। যোগ্যতা ছাড়া কি হওয়া যায় না, ভাইরাল হওয়া যায় না। তো যোগ্যতার জন্য ফিকির করে, মুফতি হয়, মুহাদ্দিস হয়, ইফতা পড়ে, ভালো হাফেজ হয়, ভালো কারি হয়, ভাইরাল হয়। এই ভাইরাল হওয়ারে বলে মশহুর হওয়া। মশহুর মানে প্রসিদ্ধ হওয়া। তো অনেক মানুষ এমন আছে কি মশহুর, কিন্তু আল্লাহর দরবারে মকবুল না রে বাবা। মশহুর কিন্তু মকবুল না। আর কিয়ামতের দিন জান্নাত পাওয়া যাবে মশহুর হইলে না মকবুল হইলে? ওই মকবুল যারা, ও যদি রিক্সাওয়ালাও হয় ও মানুষ, আর ওর জন্য আল্লাহ এই দুনিয়াটাকে বাকি রাখবেন যতদিন পর্যন্ত ও থাকবে। যখন ও থাকবে না, শেষ। কথা বুঝছেন? তো দুনিয়া বাকি থাকবে কিসের জন্য? মকবুলের জন্য না মশহুরের জন্য? মকবুলের জন্য। তো এই মুহূর্তে উস্তাদদেরকে মোহতারাম সাহেব চেষ্টা করবেন, মশহুর মানুষ বানান নিষেধ না, কিন্তু যেন মকবুল হয়। কি হয়? মকবুল হয়, তার জন্য চেষ্টা করবেন। আর মকবুল যদি হয়ে যায়, ও জান্নাতে যাবে, ওর সাথে সম্পর্ক, মাদ্রাসার সাথে সম্পর্ক, হাজার হাজার মানুষকে সেই জান্নাতে নিয়ে যাবে। আর মশহুর তো হইল, মকবুল হইল না, ও তো কপাল পোড়া রে বাবা, কপাল পোড়া। দুনিয়াতে মশহুর হইল, কিন্তু মশহুর হওয়ার কারণে কি আল্লাহ তাআলা জান্নাত দিবেন? তাদের ফেরাউন 1 নম্বরে জান্নাতে যাইত, আবু লাহাব যাইত, মশহুর নাই না? আবু জাহাল যাইত, মশহুর। তো আসল জিনিস মশহুর না, আসল জিনিস মকবুল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মকবুল, ইথিওপিয়ার গোলাম, কালো, কুচ্ছিরি, কিন্তু মকবুল। আবু লাহাব সুন্দর, মক্কার মানুষ, কুরাইশ বংশের, রাসূলের চাচা, কিন্তু কি না? মকবুল না, মশহুর। জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। এই জন্য বাবারে সবাই চেষ্টা করব মকবুল হওয়ার জন্য। পারা যাবে? হ্যাঁ, মকবুল যদি হয়ে যাও, মানুষ হয়ে গেল। আর যারা মানুষ হবে, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহর গেস্ট হাউস, জান্নাতে যাবে। আর যারা মানুষ হইতে পারবে না, জানোয়ার থেকে নিকৃষ্ট হবে, তারা আল্লাহর জেলখানা যাবে। আল্লাহর জেলখানার নাম জাহান্নাম। আর মানুষ কয় গ্রুপ হলো? 2 গ্রুপ, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। কথাটা কি সবার বুঝে আসছে? তো এই মুহূর্তে দুনিয়ার ভিতরে অভাব কিসের? মানুষের। কিসের অভাব? মানুষ। এই যে এই এরিয়া কুকুর আছে না? আছে।
ওই এলাকায় থাকে, এখানে খায় দায় ঘুরে ঘুরে আসে না। অন্য এরিয়ার কুকুর আসলে ও কি ওরে থাকতে দেয়? কি করে রে বাবা? গেউ গেউ করে দে দৌড়। ওর সাথে আরো এলাকার যে কয়টা আছে সবাই সঙ্গ দেয়। ওর এরিয়া পার কইরা দিয়া ও আবার লেজ নিচে করে পায়ের নিচে দিয়া স্যারেন্ডার করে, ভাই সরি, বলে বলে আসছিলাম, মাফ করে দেন। তারপরে ঘুরে গেলে আবার নিচের দিকে আসে মাঝে মধ্যে। তারপরে ও দিক দিয়ে কেউ কেউ দেয় না, যাই চলে যাবি সুদা, আর এদিকে আসবি না, তাই না? এটা কিসের খাসলাত? কুকুরের খাসলাত। দেখুন, আমাদের এলাকায় যদি আর একজন হুজুর আসে আর আমি চিন্তা করি মাদ্রাসা বানাইলাম, আমি কেবল জমায় উঠছি, এখন হুজুর আইসা আবার এখানে আস্তানা কাটলো, সে দুনিয়া চোখি দেখে না জায়গা, আপন লোকজন ডাকলো, এই 3 দিনের ভিতরে হুজুরে বাগাই ছাড়বি। কিভাবে বাগাবি তা আমি জানি না। এরম যদি বলে, এর ভিতরে মানুষের চরিত্র না কুকুরের চরিত্র? হ্যাঁ, দেখতে কি হুজুর, আসলে চরিত্র কিসের? কুকুরের। এই চরিত্রের কারণে ফয়সালা হবে, চরিত্রের কারণে ফয়সালা হবে। এই জন্য কুকুরের চরিত্র, গরুর চরিত্র, ছাগলের চরিত্র, বিড়ালের চরিত্র, এইগুলাকে খতম করে ফেরেশতার চরিত্রে চরিত্রবান যদি আমরা হইতে পারি, নবীর চরিত্র, আল্লাহর রসুলের চরিত্র, আল্লাহর চরিত্রে চরিত্রবান হইতে পারি, আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দিবেন। আর মানুষ যদি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার বন্ধু হব। আর যারা আল্লাহর বন্ধু হবে তারা আল্লাহর জান্নাতের ভিতরে জায়গা পাবে। কথা বুঝছেন? আপনারা আলী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শুনছেন না? যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা লোক, তার সাথে লেনদেন হচ্ছে তরবারির, তো ওই লোকটা পুড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বুকের উপর বয়ে পড়ছেন। কিসের বারে? তখন ওই লোকটা চিন্তা করলো, শেরে খুদা আলী, সে বুকের উপর বসা, এখন আস্তে 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 যদি মারে তো অনেক সময় কষ্ট হবে না? এই কষ্টের কোনো দরকার নাই, মরবো তো মরবই, এক চোটে মরে যাই, অতএব একটু রাগ উঠেই দেই। রাগ উঠানোর জন্য কি করছে? থু, মুখে কি দিছে? নিচে শুয়ে মুখে থু দিচ্ছে। এখন উনি আস্তে লোকটাকে ছেড়ে দিয়েছে। কি করছে রে বাবা? ছেড়ে দিয়েছে। ছাড়ার সাথে সাথে ওই লোকটাও বয়ে পড়ছে, দৌড় দেয় নাই। বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা, হুজুর কি ঘটনা? আমি তো থুতু দিয়েছিলাম যাতে করে আপনার রাগ বাড়বে, আপনি আমাকে তাড়াতাড়ি শেষ করে দিবেন, তা না করে আপনি আরো আমার সাইডে দিলেন। হরে বাবা, রাগ বাড়ছে এটা ঠিক, কিন্তু আগে যে তোমার পর রাগ ছিল, মারতে চাইছিলাম আমার জন্য না, আমার আল্লাহর জন্য। কার জন্য? আর এখন তোমার যে রাগ একটু বাড়ছে না, এখন যদি তোমাকে মারি তো সেই মারাটা আল্লাহর জন্য হবে না, আমার নিজের রাগের বশীভূত হবে। আর আল্লাহ তো ধরতে পারেন কট্টুক কার না। তো কিয়ামতের দিন যদি আল্লাহ আমারে বলে যে আলী, আমার একজন বান্দাকে তুই তোর রাগের বশীভূত মারলি কেন, তাহলে আমি আল্লাহ তাআলারে কি উত্তর দিব? এই জন্য তোমার আমি ছেড়ে দিয়েছি, মারি নেই। সাথে সাথে জড়ায় ধরছে, হুজুর আমারে কলমা পড়ান। যেই নবীর থেকে এই শিক্ষা আপনারা পাইছেন, সেই নবী মিথ্যা হইতে পারে না, কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা শুনছেন তো? ওই যে ইজতেমার মাঠে যে ঘটনা ঘটলো, নামাজরত মানুষ, তেলাওয়াতরত মানুষ, তাদেরকে এরকম
হত্যা করা, তাদেরকে মারা, মাইরা নদীর ভিতর ফালাই দেয়া, এটা তো অবশ্যই মানুষের কাজ, তাই না? এই জন্য তাবলিগওয়ালা হোক আর খানকাওয়ালা হোক, এটা দেখার বিষয় না, দেখার বিষয় মানুষ কিনা। এই মুহূর্তে অভাব তাবলিগওয়ালার না মানুষের? খানকাওয়ালার অভাব না মানুষের? হাফিজের অভাব নাই, হুজুরের অভাব নাই, আলেমার অভাব নাই, অভাব কিসের? মানুষের। আমি বলি এই যে মা বোনরা আছেন, আমার কথা শুনতেছেন, যদি কোনো মেয়ের বিয়ে হয়েছে, মেয়ে ফোন করছে, মা আজকে আশ্চর্য ঘটনা ঘটে গেছে, তোমার জামাই আজকে পুয়ার পরে প্রথম বেতন পাইছে, বেতনের টাকা পুরোটাই না আমার হাতে দিছে, আর বলছে যেইভাবে পারো খরচ করো। তখন মার চোখে পানি আসবে কিনা? আর কি বলবে? এলাকার যত মহিলা আছে সবাই জমা করবে যে আল্লাহ এটা জামাই মিলেছে, আরে ও মানুষ না ফেরেশতা। এটা কি? হ্যাঁ, ফেরেশতা। আচ্ছা, এই ঘটনা যদি তার ছেলে করে, বেতন পাইয়া দিছে কারে? বৌমারে। তাহলে শাশুড়ি কি বলবে? পারলাম আমি, পেটে রাখলাম আমি, শয়তান, তুই টাকাটা এনে দিলি কার হাতে? আমারে ভুলে গেলি, টাকা দিলি বোর হাতে। তো যেই কাজ জামাই করলে ফেরেশতা হয় রে বাবা, ওই কাজই যদি ছেলে করে সে কি হয়? শয়তান হয়। তো এই সিদ্ধান্তটা মানুষের সিদ্ধান্ত না অমানুষের সিদ্ধান্ত? এই জন্য বর্তমানে মানুষের অভাব বাবা। কথা বুঝে আসছে না? এর কারণে দেখা যায় অনেক জওয়ান ছেলেরা তারা প্রেশারের রোগে ভোগে। অফিস থেকে আসার সাথে সাথে মার চোখেও পানি, বিবির চোখেও পানি, মারেও কিছু বলতে পারে না, বিবিরও কিছু বলতে পারে না। অথচ ওই শাশুড়ি যদি মানুষ হইত, তাহলে তার মেয়ের ব্যাপারে তো ফেরেশতা হইছে জামাই, আর তার বউই তো দিছে, এহেন হয়ে গেছে শয়তান। কথা বোঝেননি? অন্যের মেয়ে তারে রাখবে বান্দির মতো, কাজের বুয়ার মতো, আর নিজের মেয়ে ওই বাসায় থাকুক শাহজাদির মতো। এটা কি মানুষের সিদ্ধান্ত? তো এই জন্য এই মুহূর্তে দুনিয়ার ভিতর অভাব কিসের? আল্লাহ তাআলা করুক। আমরা চেষ্টা করতেছি নিজে মানুষ হইতে, আপনাদেরকে মানুষ হওয়া শিখাইতে। কথা বুঝছেন? হুজুরদের উপরে চেষ্টা করতেছি, সবার উপরে চেষ্টা করছি যে আল্লাহ যেন আমাদেরকে মানুষ বানাই দেন। আর মানুষ হইতে পারলে ফেরেশতার থেকে উৎকৃষ্ট হব, আখিরাতে নাজাত পাই, আল্লাহর মেহমানখানা জান্নাতে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।